কিন্তু তুমি যতই মান করে থাকো না কেন, আমি তোমার মান ভাঙাবই। তুমি দেখো। জি, আমাদের আজই তালসোনাপুর গ্রামে যেতে হবে, আর ওখান থেকে 108টা পদ্ম ফুল তুলে এনে আজ রাতেই সচি মাতার ব্রতও করতে হবে। মহাপ্রভু তার পরিবারের মানুষগুলোর ওপরে কুপিত হবেন, রাগ করে থাকবেন, এই আমি কিছুতেই হতে দেব না। আমার পরিবারের ওপরে নেমে আসা সমস্ত অভিশাপ আমাকে কাটাতেই হবে জিজি। আমার পরিবারকে, আমার শ্বশুরবাড়িকে আমাকেই রক্ষা করতে হবে। তার জন্য আমাকে যত কঠিনই লড়াই করতে হোক, আমি সেটা করব। আমার পরিবারকে আমি বাঁচাবই জিজি, যে করেই হোক বাঁচাবো। প্রভু, আমি জানি তুমি আমাদের উপরে রাগ করে আছো, কিন্তু তুমি যতই মান করে থাকো না কেন, আমি তোমার মান ভাঙাবই। তুমি দেখো। আসুন আসুন। আগেরবারে ফুলমুরারি কাব্যের 3য় খণ্ডটা উদ্ধার করার জন্য আমরা এখানে ছুটে এসেছিলাম, আর আজকেও বড় বিপদে পড়ে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আসলে হয়েছেটা কি, আসলে মহাপ্রভু আমাদের উপরে রুষ্ট হয়েছেন, আর ওনার মান ভাঙানোর জন্যে সচি মাতার ব্রত করতে হবে আমাদের, আর তার জন্য 108টা পদ্মফুল আমাদের দরকার। আপনাদের যদি অনুমতি থাকে, আমরা কি এই দিঘি থেকে 108টা পদ্মফুল নিয়ে যেতে পারি? অনুমতি দেওয়ার কি আছে মা? আমাদের তালসোনাপুরের সাথে তো তোমাদের আত্মার যোগ। তোমরা এখন তো আমাদের আত্মীয়। নাও না, তোমাদের যতগুলো পদ্মফুল দরকার নিয়ে যাও। তাছাড়া আমরা আবার তোমাদের সাহায্য করার সুযোগ পাচ্ছি, এটাই তো অনেক বড় ব্যাপার। এখানে পদ্মফুল তো প্রচুর আছে, কিন্তু 108টা কি পাওয়া যাবে? আচ্ছা জিজি, এই দিঘি তো কোনোদিনও আমাদের নিরাশ করেনি। তুমি একবার মহাপ্রভুর নাম নিয়ে চলে নেবে, দেখোই না। তাছাড়া তুমিই তো বলো, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, আর এটা তো আমাদের বিশ্বাসেরই পরীক্ষা। আরে তোদের মহাপ্রভু গোসা করেছে, তাকে শান্ত করবি, তার রাগ ভাঙাবি। করছি, ব্যবস্থা করছি। অদ্বিতীয়া, তুমি এখানে একটু দাঁড়াও, আমি পদ্মফুলগুলো তুলে নিয়ে আসছি। হে সচি মাতা, তোমার ছেলে তো আমাদের উপরে রাগ করে বসে আছে। তুমি দেখো, আজ আমরা যে কাজে এসেছি তাতে যেন আমরা সফল হতে পারি। এখান থেকে 108টা পদ্মফুল নিয়ে গিয়ে যেন আমরা তোমার ব্রত সম্পূর্ণ করতে পারি, আর তারপরে তুমি তোমার ছেলে রাগ ভাঙিও।